ইসলামের ইতিহাসে মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, বরং একটি সংস্কৃতি, একটি ঐতিহ্য, একটি জীবনের কেন্দ্র। আজ আমরা জানতে চলেছি কোথা থেকে শুরু হয়েছিল এই মসজিদের ইতিহাস। আমরা এই পর্বে জানবো ইতিহাসের প্রথম মসজিদ সম্পর্কে। পরবর্তীতে এক এক করে আমরা আলোচনা করব ইতিহাসের গুরুত্বপূর্ণ মসজিদ সম্পর্কে। ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদা সম্পন্ন মসজিদ তিনটি: মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী ও জেরুজালেমের মসজিদুল আকসা। এরপর হলো মসজিদে কুবা। এই মসজিদে নামাজ আদায় করলে এক উমরাহ সমপরিমাণ সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্ধারিত প্রথম মসজিদ। মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এ মসজিদ নির্মাণ করেন। এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি। হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এ মসজিদের ভিত্তি স্থাপন করেন। মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছিলেন। ইতিহাসবিদরা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভিত্তি স্থাপন করেন তখন কেবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেছিলেন। কুবা মসজিদের জায়গাটি ছিল হযরত কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেজুরের শুকনা পতিত ভূমি। তিনি ছিলেন আমর ইবনে আউফের গোত্রপতি। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন, কেউ বলেন 10 দিন অবস্থান করেন ও তার আতিথ্য গ্রহণ করেন। পবিত্র মক্কা শরীফ থেকে 320 কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদ কুবা গ্রামে অবস্থিত। মসজিদের নববী থেকে এর দূরত্ব মাত্র 5 কিলোমিটার। কুবা একটি বিখ্যাত কূপের নাম। সময়ের পরিক্রমায় এক কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকেও কুবা বলা হতো। এরই সূত্রে মসজিদের নাম হয়ে যায় কুবা মসজিদ। পবিত্র কোরআনে কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করে আল্লাহ তাআলা বলেন, যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত। সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন। সূরা তাওবা আয়াত 108 নম্বর। মসজিদে কুবা শুরু থেকে এ পর্যন্ত কয়েক দফা সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। নবীর আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতকালে মসজিদে কুবার সংস্কার ও পুনর্নির্মাণ করেন। এরপর বিভিন্ন সময়ে আরো বেশ কয়েকবার এ মসজিদের পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, উসমানী সুলতান দ্বিতীয় মাহমুদ ও তার ছেলে প্রথম আব্দুল মাজিদ প্রমুখ শাসকরা মসজিদে কুবার সংস্কারের কাজ করেন। 435 হিজরিতে আবু ইয়ালি আল হুসাইনি কুবা মসজিদ সংস্কার করেন। তিনি মসজিদের মেহরাব তৈরি করেন। 555 হিজরিতে কামাল আল দিন আল ইস্পাহানি মসজিদে আরো বেশ কিছু সংবর্ধন করেন। পরবর্তী সময়ে 671, 733, 840 ও 881 হিজরিতে উসমানী সাম্রাজ্যকালে মসজিদটি সংস্কার করা হয়। উসমানী শাসন আমলে 1245 হিজরিতে সর্বশেষ সংস্কার করেন সুলতান আব্দুল মজিদ। 1986 সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আলে সৌদের সময় সর্বশেষ সম্প্রসারণ হয়। তখন পুরো মসজিদে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয়, যা অন্য কোনো মসজিদে সাধারণত দেখা যায় না। মসজিদে কুবার বর্তমান আয়তন 13,500 স্কয়ার মিটার। 4টি উঁচু মিনার, ছাদে একটি বড় গম্বুজ এবং 5টি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে।
এছাড়া ছাদের অন্য অংশে 56টি ছোট গম্বুজের অবয়ব রয়েছে। 20,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে এই মসজিদে। মূল মসজিদ ছাড়াও এখানে রয়েছে আবাসিক এলাকা, অফিস, অজুখানা, দোকান ও লাইব্রেরি। তবে মসজিদের মূল আকর্ষণ বিশাল গম্বুজ এবং 4 কোণার 4টি সুউচ্চ মিনার। মসজিদের চতুর্দিকের সবুজ পাম গাছের বলয় মসজিদটিকে বাড়তি সৌন্দর্য দিয়েছে। মসজিদটি দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসেন। মসজিদে নারী ও পুরুষদের নামাজের জায়গা ও প্রবেশ পথ সম্পূর্ণ আলাদা করা আছে। অজুর জায়গাও ভিন্ন। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত মসজিদের ভেতরে কারুকাজও বেশ মনোমুগ্ধকর। মূল মসজিদ ভবনের মাঝে একটি খালি জায়গা আছে, সেখানেও নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। দামি কার্পেট বেছানো মেঝেতে মুসল্লিরা নামাজ আদায় করেন। এছাড়াও রয়েছে জমজম পানির ব্যবস্থা। মসজিদের উত্তর দিকে নারীদের জন্য সংরক্ষিত 112 বর্গমিটার অংশ জুড়ে ইমাম ও মুয়াজ্জিনের থাকার জায়গা, একটি লাইব্রেরি, প্রহরীদের থাকার জায়গা এবং 450 বর্গমিটার স্থানে 12টি দোকান সমৃদ্ধ একটি বাণিজ্যিক এলাকা রয়েছে। মসজিদে 60টি মূল প্রবেশদ্বার ও 12টি সম্পূরক প্রবেশ পথ রয়েছে। প্রতিটি 10,80,000 থার্মাল ইউনিট বিশিষ্ট 3টি কেন্দ্রীয় শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র মসজিদকে ঠান্ডা রেখেছে। মসজিদের বাইরে এ মসজিদ সম্পর্কে বর্ণিত পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের বাণীগুলো সুন্দরভাবে লিখে রাখা হয়েছে। ঐতিহাসিক কুবা মসজিদ শ্বেত বর্ণের একটি অনন্য স্থাপত্য কর্ম হওয়ার দরুন বহুদূর থেকে দৃষ্টিগোচর হয়।